কথায় আছে কোনো গাধা যদি আপনাকে লাথি মারে আর আপনিও যদি সেই গাধাকে ফিরিয়ে লাথি মারেন, তার মানে আপনারা দুজনই গাধা। যাই হোক, এক বনে একটি গাধা আর একটি বাঘ থাকতো। একদিন দুজনের দেখা হয়েছে। গাধাটি বাঘকে বলে ওঠে যে দেখো কি সুন্দর নীল ঘাস উঠেছে। বাঘ তাকে বলে এই ঘাসের রং নীল নয়, এই ঘাসের রং সবুজ। গাধা কিছুতেই শুনতে রাজি হয় না। সে বলে আমি ঘাস খেয়েই আমার জীবন চালাই, সুতরাং আমি তোমার থেকে বেশি ভালো জানি যে এই ঘাসের রং কি। বাঘ তো ভালো মতনই জানে যে ঘাসের রং সবুজ হয়, সুতরাং বাঘ আবার তাকে বলে যে এই ঘাসের রং সবুজ, তুমি ভুল জানো। গাধা কিছুতেই শুনতে রাজি হয় না। বাঘ তখন বলে এই জঙ্গলে যত প্রাণী আছে প্রত্যেকেই জানে এই ঘাসের রং সবুজ, একমাত্র তুমিই বলছো যে এই ঘাসের রং নীল। বেশ কিছুক্ষণ এই তর্ক চলতে থাকে, কিছুতেই এই তর্কের সমাধান হয় না। তখন তারা ঠিক করে তারা দুজনে মিলে বনের রাজা সিংহের কাছে যাবে। তারা চলে গেল সিংহের কাছে। সিংহের কাছে যাওয়ার পর তারা দুজনেই তাদের বক্তব্য রাখলো। বাঘ বলল যে এই গাধা তখন থেকে বলে যাচ্ছে যে এই ঘাসের রং নীল, আমি তাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে ঘাসের রং সবুজ হয়, তারপরেও সে বুঝতে রাজি হচ্ছে না। তখন সিংহ সব দিক শুনে তার বিচার জানায় যে বাঘের 6 মাসের জন্য জেল হবে। বাঘ তো অবাক হয়ে যায় যে কি করে সে সঠিক বলা সত্ত্বেও তার 6 মাসের জেল হয়। গাধা খুব খুশি হয়ে যায়। সে চলে যায় জঙ্গলের মধ্যে এবং সবাইকে বলতে থাকে সে তর্কে বাঘের সাথে জিতেছে এবং রাজা সেই বাঘকে 6 মাসের জন্য জেল দিয়েছে। বাঘকে জেলে ঢুকিয়ে দেওয়ার পর বাঘ সিংহকে প্রশ্ন করে আমার কি দোষ যে আমি এই জেলের মধ্যে বন্দী হয়ে পড়লাম আর এই গাধা ভুল বলা সত্ত্বেও সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তখন সিংহ বলে তোমার একটি মাত্রই দোষ, তুমি গাধার সাথে তর্ক করেছো। তা বন্ধুরা, আমাদের লাইফেও এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে। কোনো একজন ব্যক্তি দেখা যায় অকারণ আমাদের সাথে তর্ক করছে এবং আমরা জানি তাদের তর্কের কোনো বেস নেই, তারপরেও আমরা তাদের সাথে তর্ক করেই যাই। যেই তর্কের কোনো মানে হয় না, যেই তর্কের কোনো সলিউশনও হয় না, শুধুমাত্র আমাদের ঊর্জা ক্ষয় ছাড়া। সুতরাং আমাদের লাইফে সবসময়ের জন্য ফলো রাখতে হবে আমরা যখনই কারোর সাথে কোনো ধরনের কোনো তর্কে জড়াবো, সেটা কি কোনো ধরনের কোনো কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে নাকি কোনো গাধার সাথে আমরা তর্ক করছি। যদি আমরা কোনো গাধার সাথে তর্ক করে থাকি তাহলে কিন্তু ওই গাধার সাথে সাথে আমাদের বুদ্ধিও সেই গাধার মতন ছাড়া আর কোনো কিছুই বলা যায় না।